আসসালামু আলাইকুম, নমস্কার। তবে চলুন আপনাদেরকে আমি এসে একটা রেসিপি দেখাবো একদম সহজভাবে, খাইতে দারুণ। সেটা হলো, এখন সিজন আসছে কাকরোলের, সেই জন্য আমি কাকরোলের পুরটা কিভাবে বানাই আমি দেখাবো আপনাদেরকে। এখন কাকরোলের পুরের জন্য আমি 5টা কাকরোল নিয়েছি, এইভাবে কেটে নিব। প্রথমে এইভাবে কেটে নিলাম। এখন চুলাটা অন করে কড়াইটা দিয়ে জল দিয়ে দিলাম। জলগুলোতে কেটে রাখা কাকরোলগুলো দিয়ে দিব। দেখেন এইভাবে কাকরোলগুলো দিয়ে দিলাম। এখন একটু নুন ছিটিয়ে দিব, দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। আপনার ধরেন 80% মতন আমি সিদ্ধ করে নিব কাকরোলটা। দেন কাকরোলের পুরোর জন্য আমি এগুলা বানিয়ে রাখছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি আর একটুখানি সরষা বেটে রাখছি। এখন সিদ্ধটা আমার হয়ে গেল 80%। এগুলো আমি এখন নামাইয়ে নিব। আপনাদেরকে আমি আজকে যে রেসিপি দেখাবো সেটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, জানাবেন। দেখেন সেগুলো আমি কুচিগুলো এখানে তেলে দিয়ে ফ্রাই করে নিব। এখন সরষের তেল একটুখানি দিয়ে নিয়ে এখন এগুলো দিয়ে দিলাম। এভাবে ফ্রাই করে নিব। পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। এখন একটু নুন দিয়ে দিব স্বাদ পরিমাণ হিসেবে। এখানে খালি নুনে দিতে হবে, অন্য কিছু দিতে লাগবে না। একটু নুন দিয়ে দিলাম। এখন বেটে রাখা সরষেগুলোও দিয়ে দিলাম এখানে, দিয়ে একটু ফ্রাই করে নিব। ফ্রাইটা একটু হয়ে গেল, 90% মতন ফ্রাই করে নিলাম। এখন এগুলো আমি নামাইয়ে রাখলাম। এখন সেই সিদ্ধ কাঁকরোলগুলোতে আমি এখন এইভাবে দানাগুলো বের করে নিব কাঁকরোল থেকে, নিয়ে মিক্সচারগুলোর মধ্যে দিয়ে নিয়ে ভালো করে এগুলোর সঙ্গে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ কুচির সঙ্গে এগুলো ভালো করে মিক্স করে নিব। এভাবে মিক্স করে নিলাম। এখন কাঁকরোলগুলোতে এগুলো মিক্সচারগুলো দিয়ে ভরায় রাখবো, ভালো করে সুন্দর করে ভরায় নিব প্রথমে। দেখেন এইভাবে সবগুলো ভরানো হয়ে গেল। এখন আমি এগুলার ভাজবার জন্য, দেখেন আমি কিন্তু বেসন ব্যবহার করব না, আমি ব্যবহার করব চাউলের গুঁড়া দিয়ে ভাজবো এগুলা আমি। কারণ চাউলের গুঁড়া দিয়ে যখন এগুলা কাঁকরোলের পুরটা বানাবেন তখন খাইতে দারুণ হবে, মচমচে হবে, সুন্দর লাগবে। তার জন্য নুন, এগুলো চাউলের গুঁড়াতে নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে দিব, পরিমাণ হিসেবে জল দিয়ে নেবেন। এগুলো ভালো করে এখন মিক্স করে নিব। দেখেন এইভাবে আমি চাউলের গুঁড়াটা বানানো আমার এইভাবে হয়ে গেল। এখন কাঁকরোলগুলো আমি চাউলের গুঁড়াগুলোর মধ্যে ডুবিয়ে নিয়ে তেলগুলোতে দিয়ে দিলাম। এখন এক পাশে হয়ে গেছে, উল্টিয়ে দিব। দেখেন হয়ে গেল কাঁকরোলের পুর। এইভাবে কাঁকরোলের পুর বানায় খাবেন, খুব দারুণ লাগে। কাঁকরোলের সিজন আসছে। তবে এই ছিল আমার আজকের রেসিপি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।